হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি তোমাদের মাঝে গৃহপ্রবেশ ধারাবাহিকের পরবর্তী আপডেট নিয়ে। তো চলো পরবর্তী আপডেটে আসলে কি হতে চলেছে, কোন নাটকীয় মোড় আসতে চলেছে, সেই সমস্ত কিছু আমরা জানবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং এই চ্যানেলটির পাশেই থাকো। শুভ ভাবতে থাকে এবার যেভাবেই হোক আরিয়াকে এই বাড়িতে সে ঠিক ফিরিয়ে আনবে, তার জন্য যা করার হয় সে সেটাই করবে। অপরদিকে মোহনা শুধুমাত্র নিজেকেই দোষ দিতে থাকে যে এই সমস্ত কিছু শুধুমাত্র মোহনার জন্যই হয়েছে। মোহনা কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না, এমনটাই বারবার করে বলতে থাকলে সুমিত এসে মোহনাকে বোঝানোর চেষ্টা করে এমনটা কোনো ব্যাপার না, তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ, তুমি নিজেকে শুধু শুধু দোষারোপ করছো। এখানে যা হওয়ার তাই হয়েছে, এখানে তোমার বা আমার কারো কোনো হাত ছিল না, এটাই ছিল আমাদের নিয়তি। কিন্তু মোহনা তবুও সৌমিতের কোনো কথা মানতে চায় না, আর বলে যে আমি যদি আগেই আমার সন্দেহ যেটা হয়েছিল সেটা যদি শুভকে জানিয়ে দিতাম তাহলে হয়তো বা এতগুলো বছর শুভকে ওর মেয়ের থেকে আলাদা হতে হতো না। আরও আগেই হয়তো আমরা আরিয়ার খোঁজ পেতাম, আমরা জানতে পারতাম আরিয়া কোথায় আছে, কেমন আছে, আর চেষ্টা করতে পারতাম যে আরিয়াকে ওখান থেকে এখানে নিয়ে আসার জন্য। আরিয়ার মনে যে দাদা বিষ ঢেলেছে সেটা এত তাড়াতাড়ি যে সরবে না সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। তবে আমি যথাযথ চেষ্টা করব ওই আরিয়ার মন থেকে এই পরিবারের বিরুদ্ধে যত রাগ অভিমান রয়েছে সমস্ত কিছু মুছে দেবার। তার জন্য আমাকে যা যা করতে হয় সেই সমস্ত কিছুই করব। অপরদিকে যখনই মোহনার কাছে আসবে শুভ, ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাই শুভ শুনে ফেলে এবং ঘরের ভেতর প্রবেশ করেই সুমিতকে বাইরে বেরিয়ে যেতে বলে। সুমিত বাইরে বেরিয়ে গেলেই মোহনাকে তখন বলে, তুমি যেহেতু নিজেকে দোষারোপ করছো, নিজেকে কাজে লাগাতে চাইছো আরিয়াকে এই বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে শুধুমাত্র তুমিই পারবে এই কাজটা করতে। এতে করেই মোহনা একটু অবাক হয়ে বলে যে কোন কাজের কথা বলছো তুমি শুভ, তুমি যা বলবে আমি সেটাই করব। তবুও আমি চাই আরিয়া যেন এই বাড়িতে ফিরে আসে, তোমার স্ত্রী তোমার কাছে যেন ফিরে আসে, তুমি তোমার হারানো মেয়েকে যেন আবারও ফিরে পাও। এতে করে শুভ বলে যে একটা মাত্র উপায় আছে মোহনা, আর সেটা মাত্র তুমিই পারবে করতে। তখনই মোহনা বলে যে কি উপায় আছে সেটা তুমি আমাকে বলো, আমি আমার জীবন দিয়ে হলেও সেই উপায় পালন করব, সেভাবেই কাজ করব। তখনই শুভ বলে যে এবার টোপ দিতে হবে ওই আকাশ সেনকে, তাহলেই একমাত্র আমি আমার আরিয়াকে ফিরে পেতে পারি। মোহনা তখন বলে তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু কি করবে তুমি? ঠিক সেই মুহূর্তে বলে যে একমাত্র আকাশ সেন এরকম ক্ষোভ থেকে আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে, এই প্রতিশোধ শুধুমাত্র নিচ্ছে তুমি আকাশ সেনের থেকে আলাদা হয়ে গেছো বলে। এখন যদি তুমি আবার ওই বাড়িতে ফিরে যাও তাহলে নিশ্চয়ই আকাশ সেন আর ক্ষোভ রাখবে না, ও খুবই খুশি হবে যে তুমি আবারও ওর কাছে ফিরে গেছো, আর সেই সুবাদে নিশ্চয়ই আমার মেয়েকে আমার কাছে আবারও ফিরিয়ে দেবে। মোহনা তখন খুবই খুশি হয় আর বলে যে তুমি একদম ঠিক কথাই বলেছ, এবার যদি আমি আমার দাদার কাছে ফিরে যাই তাহলেই হয়তো বা স্ত্রীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারে। তখনই মোহনা বলে যে এটা কিন্তু তুমি তোমার দাদাকে বলবে, তুমি ফিরে গেলে আমার মেয়েকে যেন আগে ফিরিয়ে দেয়, এই শর্ত দিয়েই তবেই তুমি যাবে। তবে তুমি চিন্তা করো না মোহনা, তুমি তোমার সংসারে ঠিক তুমি ফিরে আসতে পারবে, আমি তোমাকে কথা দিচ্ছি। এবার ওই আকাশ সেনকে উচিত শিক্ষা দিয়ে তোমাকে তোমার পরিবারের কাছে আমি আবারও ফিরিয়ে আনবো। এতে করে মোহনা খুবই খুশি হয় আর বলে যে আমি জানি শুভ, তুমি যে কথা দিয়েছো সেই কথা তুমি অবশ্যই রাখবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই মোহনাকে টোপ হিসেবে ব্যবহার করেই আকাশকে যেন উচিত শিক্ষা দেয় শুভ? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।